রাতুল ভাইয়া খাড়ায় আছে কই? আরে খাড়া না, ওই আমার কাছে গার্মেন্টস ছুটি পরে এনে দাঁড়াইতে। পড়বি একটু দাঁড়া, এমন করিস না। আমি কিন্তু একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার বাসায় কাম আছে। আচ্ছা, আর একটু খাড়া। ভাই দুটো নতুন পাখি এসে দেখেন না। মিলি আর আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই। কেন, এনে কি সমস্যা? দেখছ না ফালতু পোলাটি কেমন তাকায় আছে। তোরা তাকায় থাকলে আমু কি? শোন, এত ভয় নিয়ে চললে জীবনে কিছুই করতে পারবি না। চুপ করে এনে খাড়া থাক। তোর এই সাহসী না একদিন তোর বিপদে ফেলাইবো দেখ। বিপদে পড়লে পড়মু, তাও বিলাইয়ের মতো ভয় নিয়ে চলতে আমি পছন্দ করি না। এই রাতুল, তোর হাতের কাজগুলো শেষ হলে নতুন কার্টুনের মালগুলো গুছিয়ে রেখে যাইস। আচ্ছা। হ্যালো মিলি। কই তুমি? কখন থেকে দাঁড়ায় আছি, এখনো তোমার কাজ শেষ হয় নাই? ম্যানেজার না আমার কিছু কাম দিয়ে গেছে, এটা শেষ করে আমি আইতাছি, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি আহো, 5টার বেশি বাজে। আমি আইতাছি কাজটা শেষ করে। দেখছস গার্মেন্টসে কাম করে টাচ মোবাইল চালে টাচ। কথায় কয় না ভাই, ভাত পায় না চা খায়। আজকে চা না বিরিয়ানি খামু, চল। এই দেখ পোলাটি এদিকে আইতাছে। আইলে আইতে দে, চুপ করে খাড়া থাক। নাম কি? নাম দিয়ে কাম কি? দেখছস ছন্দ। আমার সাথে যায় কবীন্দ্র না। এত দেমাগ করতে গে? দেমাগের এনে কিছুই নেই। আর আপনার লাগে আমাকে কোনো কামও নেই, যে নেছিলেন হেরে যান। এটাই ভালো লাগছে রে। দেখছস টাচ মোবাইল, হ্যাঁ কতদিন যে টাচ করে না। এই করস তো গার্মেন্টসের চাকরি, হ্যাঁ এত ফুটানি আয় করতে গিয়ে পাউডার মারে ঘরো না, আবার লিপস্টিক নাও। এই নতুন জামা আয় করতে গে তোর। এই ভাই কাম করে গার্মেন্টসে, আর ড্রেস পরছে দেখেন নায়িকা মতো। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, যেন নায়িকা। 2 দিনের ভাবি। সরি। নায়িকা। গার্মেন্টসে যেসব পোলাপাইন চাকরি করে সেগুলো সত্যিকারে এক একটা নায়ক নায়িকা। ভাত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুন্দর কাপড় ছাড়াও মানুষ ইজ্জত পায় না। আর এসব ইজ্জতের লেগে আমগো তো লড়াই করতে হয়। আমগো তৈরি করা পোশাক চলে যায় দেশ থেকে বিদেশে, আর সেই কাপড়ের বিনিময়ে দেশ ডলার কামায়। গার্মেন্টসে চাকরি করা পোলাপাইন সত্যিকারের নায়ক নায়িকা। তুই কতদিন কইছিস যে ভাই নায়িকা দেখবো নায়িকা দেখবো, আজকে তোরে নায়িকা দেখামু, সাথে নায়িকার নাচ দেখবি ফিরি ফিরি। এই সাইড নায়িকা সর। চলো সিপাই যে নাচি। এরপর মাইয়াগো গায়ে স্পর্শ করার আগে 10 বার ভাববি। যা, জেনে আসলি হেনে যা। আপনার গায়ে টাচ করছে ভাই। তুই গেলে টাচটাই দেখছো, যে হাতের ছোঁয়াটা দেখোস নয়। ভাই কিছু মনে করেন না, ওরে মাফ করে দেন। ওরে আমি আপনার কাছে মাফ চাইতেছি। এই চলো। কেন আমি ইন্তজাম কেন? হ্যাঁ, ওই অন্যায় করছে, গেলে ওই যাইবো। তুমি আমার টানাটানি করতেছো কেন? চলো তো, ঝামেলা আছে, আসো। কত বড় সাহস ভাই, আপনার মাইরা গেল। খুঁজবার কর কই থাকে, কেড়াই কেড়াই থাকে, সব কিছু আমার লাগবে। টাচ করুম রে টাচ করুম।